তোমরা আমার কমেন্টে দিয়ে অনেকে অনেক কথা বলছো আর তোমরা এটা জানো না যেটা কি ছিল আদৌ। এটা তো ঠিক যে সব দিন এরকম হয়ে আসছে, লোকজন না জেনে শুনে অনেকে অনেক কথা বলে ফেলে। আর সত্যি গাইস আমার বাড়ি থেকে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে, সেটা আমি সেই জন্য এই নিয়ে কথা বলেছিলাম বলে অনেক রকম বলছে যে তুমি সিন ক্রিয়েট করেছো, এই করেছো, এই করেছো। এই জন্য মেন কথা হচ্ছে আমি চলে গেছিলাম, কারণ আমি সেই কষ্টটা আমি নিতে পারছিলাম না, এত কষ্ট পেয়েছি আমি, সেই জন্য বাড়ি থেকে আমি চলে গেছিলাম। কারণ বাড়ি থাকলে পরে আমার বিশাল এফেক্ট করতো, মদ খেতাম, সেই জন্য আমি বেসিক্যালি সেই জন্য আমি চলে গেছি এখান থেকে। সো গাইস আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড ছিল, কারণ আমরা দুজন বলেছিলাম যে ভিডিও করবো, বেস্ট ফ্রেন্ড বলে এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা, এই কথা আমাকে বলেছিল। তো সেই জন্য কিছু বলিনি, বললাম ঠিক আছে চলো, কারণ ফ্যামিলি ভিডিও করে দুজনে ফ্যামিলি ইস্যু হতে পারে, ফ্যামিলির কোনো সমস্যা হচ্ছে সেই জন্য হতে পারে, সেই জন্য আমরা একজন বলেছিল যে বিয়ের পরে জিনিসটা কিন্তু সম্পূর্ণ রকম চেঞ্জ হবে, যে তখন বলবো যে আমরা দুজনে ছিলাম রিলেশনশিপে, রিভিল করবো যে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। এই জিনিসটা সত্যি কথা বলতে মানে সেই হিসাবে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, এখানে গেছি ঘুরতে, কিন্তু বেস্ট ফ্রেন্ড বলে গেছি। কিন্তু হঠাৎ এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে, এই জিনিসটা আমি বুঝেছি। এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে, ব্যাস। ইউজ কাকে বলে না বোঝো না, তাহলে কোনো বিশ্বাস করার কোনো কিছু নেই যে কাকে বলে। তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট, আরো ফ্যাক্ট আছে, অনেক কিছু আছে আমি দেখেছি, যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলগুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল, ইভেন সবকিছু সেটআপ করে দিল। তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না। টু বি অনেস্ট, আমার কাছে সব আইডি চ্যানেলগুলো এখনো রয়েছে, আমি চাইলে সমস্ত পোস্টগুলো ডিলিট করতে পারতাম, ইভেন চ্যানেলটাই ডিলিট করতে পারতাম, বাট আমি চাইনি সেটা করতে। আমি তো এটাই মনে করি যার যে কন্টেন্ট পোস্ট করে ভিউজ আসছে সেটা করছে, এটাই লাস্ট অবধি আমি এটাই দেখবো যে কদিন এরকম টাইপের ভিডিও করে কারণ আমি বদনাম করে চ্যানেল গ্রো করা যায় বা ইনকাম করা যায়, দেখি কদিন কে করতে পারে। খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নয় বদনাম করে। ওয়াও, এগুলো ভাবলেও না হেভি লাগে। যাই হোক, ফোনটা গিফট দিয়েছি মানে এই না যে বিষয়ে কোনো কথা বলতে হবে, তোমরা সকলেই জানো ব্যাপারটা, কিন্তু তাই বলে আমি এটা মোটেও বলছি না যে এফর্টস কারো কিছু লাগিও না। হ্যাঁ, সবাই সমান নয়, কিন্তু আমি এমনই বোকা যে আমি সব সময় মানুষ চিন্তা ভুল করে ফেলি। যাই হোক, এই ভিডিওটা হয়তো পোস্ট করা হতো না, তো ভালো মাঝে পোস্ট করে রাখি, এত এফর্টস দিয়ে ভাই চকলেটের বুকেটা বানিয়েছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমাদের কি মতামত একটু জানাবে যে এখানে কার দোষ, এখানে পিন্টুর দোষ না সুমির দোষ। তো আমার তো মনে হচ্ছে যে এরা দুজনেই প্র্যাঙ্ক করছে ভিউজ ডাউন হয়ে যাওয়ার কারণে, কারণ ইউটিউবে তো এখন এইসব চলতেই রয়েছে, ভিউজ ডাউন হয়ে গেলেই বরের সঙ্গে ডিভোর্স হ্যান ত্যান। তো আমার এটাই মনে হচ্ছে যে এরাও হয়তো ভিউজ ডাউনের জন্য, আর এটা যদি সত্যিও হয়ে থাকে তাহলে তো খুবই খারাপ হচ্ছে পিন্টুর সঙ্গে, কারণ পিন্টু সবসময় সুমিকে টাইম দেওয়া, সুমির সঙ্গে ভিডিও করা, সবকিছু সে প্রথম থেকে করে এসছে। আর সুমি বড় হয়ে গেছে আর এইভাবে ঠেলে ফেলে দেয়, তাহলে কিন্তু খুবই খারাপ করছে। কিন্তু আরেকটা দিক দিয়ে দোষ দেখা গেলে পিন্টুরা আছে, কারণ যদি সত্যি ভালোবাসে তাহলে ও এইসব কথা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেন বলবে।